আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউট আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস নম্বর 12। হুম গত ক্লাসে আমরা দেখেছিলাম মাদের হরফ, মাদের হরকত ও লিনের হরফ। তো আজকে আমরা দেখব, সামনের পড়া থেকে আমি একটু দেখিয়ে দেব যেটা দেখছিলাম। মাদের হরফ, মাদের হরকত ও লিনের হরফ। লিনের হরফটা দেখানো হয়নি এখনো, মাদের হরফটা দেখানো হয়েছিল। মাদ অর্থ টেনে পড়া, হ্যাঁ। হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। শোনা যাচ্ছে আমার কথা? জি 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 শোনা মাদের যাচ্ছে। জি হরফ হুজুর আসে। টি আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। খেয়াল আছে আলিফ মাদ্দা কাকে বলে? এই যে আলিফ মাদ্দা, জি হুজুর জি 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 হুজুর আলিফের পূর্বে জবর হলে, খালি আলিফের পূর্বে, এক আলিফ আলিফের একালি পূর্বে পরিমাণ জবর হলে হলে আলিফ মাদ্দা। এক আলিফ টেনে পড়তে হবে। আর ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা। আর ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা। বুঝতে পারছেন? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দাটা কাকে বলে? তিনটে মাদ্দা যে পড়ানো হয়েছিল। তো মাদের হরফ দেখুন, মাদের হরফ তিনটি: আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। জবরের পরে খালি আলিফ, জবরের পরে এই যে জবর, জবরের পরে খালি আলিফ হলে আলিফ মাদ্দা। বা এরমও যদি আমি বলতে পারি, আলিফের পূর্বে জবর হলে, আলিফের পূর্বে বলতে খালি আলিফের পূর্বে জবর হলে আলিফ মাদ্দা। আর এটা লেখা আছে জেরের পূর্বে জজমওয়ালা ইয়া, জেরের পরে জজমওয়ালা ইয়া বা সাকিনওয়ালা ইয়া। আমি যদি এটাকেও বলি ইয়া সাকিনের পূর্বে, মানে ইয়া সাকিনের আগে যদি জের হয়, ইয়া মাদ্দা। আর এটাও যদি আমি এভাবে বলি পেশের পরে জজমওয়ালা ওয়াও, এই যে পেশের পরে জজমওয়ালা ওয়াও, এটাকে যদি আমি বলি ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা, সেটাও হবে। বুঝতে পারলেন? যেটা সহজ হয় বুঝার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে সেটা আপনার বলতে পারেন। মাদের হরফ হলে ডানের দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এই যে ধরুন মাদের হরফ হলে, এটা মাদের হরফ, এটা ওয়াও সাকিন, এই যে ওয়াও সাকিন, হ্যাঁ। এই যার সঙ্গে ওয়াও সাকিনটা জুড়ে থাকবে সেই অক্ষরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। যেন বায়ের সঙ্গে ওয়াও জুড়ে আছে, বা ওয়াও পেশ, বু, তা ওয়াও পেশ, তু, কাফ ওয়াও পেশ, কু, মিম ওয়াও পেশ, মু। বুঝা গেল? ইয়া সাকিনেরও ক্ষেত্রে ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাও ঠিক ওইভাবে পড়তে হবে। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, কাফ ইয়াজের কি, মিম ইয়াজের মি। আলিফ মাদ্দার ক্ষেত্রে এটা বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, কাফ আলিফ জবর কা, মিম আলিফ জবর মা। তাহলে বোঝা গেল আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটে মাদ্দা টান কিভাবে হবে। এটা তো পড়ানো হয়ে গেছিল, একবারও আমি পড়ে দিচ্ছি। বা, বা আলিফ জবর বা, না, নুন আলিফ জবর না, ইয়া আলিফ জবর ইয়া, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, صاد আলিফ জবর স, ضاد আলিফ জবর জ, ত আলিফ জবর ত, ল আলিফ জবর জ, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, হা আলিফ জবর হা, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর জা। এটা আশা করি বুঝে গেছেন আপনারা। এটা এটাও বুঝে গিয়েছেন, আগে পড়ে দেওয়া হয়েছিল। আহ, আর ইয়া, ইয়া মাদ্দার ক্ষেত্রেও যেটা আছে, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, জিম ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, জা ইয়াজের জি, ওয়াও ইয়াজের উই, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন, এটাও পড়া হয়ে গেছিল আগের বারে। পেশের পরে জজমওয়ালা ওয়াও বা ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। এই যে ওয়াও সাকিন, তার পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হয়। বা ওয়াও পেশ বু, নুন ওয়াও পেশ নু, ইয়া ওয়াও পেশ ইউ, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, সদ ওয়াও পেশ সু, জদ ওয়াও পেশ জু, ত ওয়াও পেশ তু, ল ওয়াও পেশ জু, আইন ওয়াও পেশ উ, মিম ওয়াও পেশ মু, হা ওয়াও পেশ হু। বুঝা গেল? দাল ওয়াও পেশ দু, লাল ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু,
তাহলে আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার টান কতটা হয় সেটাও বুঝতে পারলেন। আর আলিফ মাদ্দার সমতুল্য যেটা আমি বলেছিলাম আপনাদের, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, খাড়া জের ইয়া মাদ্দার সমতুল্য, আর উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। তাহলে বুঝা গেল। এটাও তিনটে মাদের, যে তিনটে মাদের হরফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটে মাদ্দা যে রয়েছে, সেই তিনটে মাদ্দা কোনো জায়গায় ধরুন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা লেখা যাবে না, তার ক্ষেত্রে এই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ ব্যবহার করা হয়। এরও এক আলিফ করে টান দেওয়া হয়। যেটা আলিফ মাদ্দা যেভাবে টেনে পড়ছিলেন বা আলিফ জবর বা, এটাও সেই সেরকম পড়তে হবে, বা খাড়া জবর বা। ধরুন বা ইয়াজের বি ছিল, বা খাড়া জের বি, বা ধরুন বা ওয়াও উল্টা পেশ উ ছিল, বা উল্টা পেশ বু ছিল, হামজা উল্টা পেশ উ ছিল, সেটাকেও বলতে হবে। ধরুন হামজা ওয়াও পেশ উ, আর হামজা উল্টা পেশ উ, একই ব্যাপার। ওয়াও মাদ্দা যেভাবে পড়া হবে উল্টা পেশও সেভাবে বানান করে টান দিয়ে পড়তে হবে। এরপর দেখুন খাড়া জবর খাড়া জের উল্টা পেশকে মাদের হরকত বলে, মানে মাদের হরকতও বলে এটাকে। কোন হরফে মাদের হরফ হলে, কোন হরফে মাদের হরকত হলে ওই হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। কোন হরফে মাদের হরকত হলে ওই হরকতের বা হরফের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। মাদের হরফের উচ্চারণের মতোই এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, এটা মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। এটা যেটা মাদের হরফ যেভাবে টেনে পড়তে হয়, এটাও সেভাবে টেনে পড়তে হয়, এটা এখানে দেওয়া থাকছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বুঝতে পারলেন আপনারা। এরপরে দেখুন যেটা পড়া হয়েছিল, বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, যেটা আলিফ মাদ্দা যেভাবে ছিল বা আলিফ জবর বা ছিল, এটা খাড়া জবর দিয়ে আলিফ মাদ্দার সমতুল্য পড়ানো হচ্ছে। বা খাড়া জবর বা, ইয়া খাড়া জবর ইয়া, র খাড়া জবর র, মিম খাড়া জবর মা, লাম খাড়া জবর লা, ওয়াও খাড়া জবর ওয়া, নুন খাড়া জবর না, হামজা খাড়া জবর আ, হা খাড়া জবর হা, আইন খাড়া জবর আ, হা খাড়া জবর হা, গইন খাড়া জবর গ, খ খাড়া জবর খ, তা খাড়া জবর তা, সা খাড়া জবর সা। যেভাবে জবরজের পেশ দিয়ে আমরা পড়েছিলাম সেইভাবেই উচ্চারণ হবে, কিন্তু টান দিয়ে হবে এখানে। সেখানে ছিল কি বা জবর বা ছিল, এখানে বা খাড়া জবর বা, টান দিয়ে খাড়া জবর বলছি বলে একাধিক টানতে হচ্ছে, একই ব্যাপার। জিম জবর যা ছিল সেখানে হারাকাতে জবরজের পেশের ক্ষেত্রে, আর এখানেও আলিফ মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দার ক্ষেত্রেও এইভাবে পড়া হবে। এখানে যদি আলিফ দিয়ে পড়া থাকতো তাহলে জিম আলিফ জবর যা হতো, আর এখানে যেহেতু খাড়া জবর দিয়েছে তাহলে আমাকে বলতে হবে জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা। এখানে যদি দাল আলিফ দিয়ে পড়া হতো, আলিফ থাকতো আর জবর থাকতো, তাহলে আলিফ মাদ্দা হয়ে যেত, তাহলে দাল আলিফ জবর দা হতো, তাহলে খাড়া জবরটা আর থাকতো না। যেহেতু এখানে আলিফ দেয়নি ওই জন্য খাড়া জবরটা দিয়েছে। ওই রকম আমাকে পড়তে হবে দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর জা, সিন খাড়া জবর সা, তিন খাড়া জবর শা, صاد খাড়া জবর স, ضاد খাড়া জবর জ, ত খাড়া জবর ত, র খাড়া জবর জ, ফা খাড়া জবর ফা, কফ খাড়া জবর ক, কাফ খাড়া জবর কা, হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হা খাড়া জের হি, ওয়াও উল্টা পেশ উ, টান দিতে হবে। হা উল্টা পেশ হু, ওয়াও উল্টা পেশ উ, ইয়া খাড়া জের ই। বুঝতে পারলেন? এখান থেকে আলাদা দিয়েছে। এরপরে দেখুন, তাহলে উপরে যেটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তিনটে মাদ্দা যে পড়ানো হলো, এই মাদ্দাটা বুঝতে পেরেছেন? একটু জানাবেন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা কাকে বলে বা কিভাবে পড়া হয়, এটা বুঝতে পাচ্ছেন নাকি বলুন। কারোর জি কোনো আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। যদি কারোর বুঝতে অসুবিধা হয়, যদি বুঝে না আসে, বা পড়ার ক্ষেত্রেও না বুঝে আসে, বা পড়তে অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন না, এটাও বলতে পারেন।
তাহলে দেখুন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে খাড়া জের খাড়া পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এটাও বুঝতে পারলেন, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার সমতুল্য। এবার আমি একটু পড়াটা বুঝাই। ওই মাদের হরফের মধ্যে আরো দুটি কায়দা ঢুকানো ছিল, সেটা আমি বুঝাইনি, টাইম ছিল নি বলে। আজকে আমি এটা বুঝাবো। তাহলে আমরা তো পড়েছিলাম মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা, হরুফে মাদ্দা তিনটি বা মাদের হরফ তিনটি। ঠিক আছে, এখন পড়বো আমরা লিনের হরফের পরিচয়। লিনের হরফ দুইটি, মাদ আর লিন, দুটো পার্থক্য আছে। মাদটা হচ্ছে টানা হয়, আর লিনটা হচ্ছে নরম করে পাতলা করে পড়া হয়, নরম করে পাতলা করে পড়া হয়। যেভাবে বাংলার ক্ষেত্রে বাংলায় তো আকার হস্যইকার হস্যৌকার, ওটা জবরজের পেশের ক্ষেত্রে হয়। এবার যখন যেরকম বাই, তাই, সাই, কাই, মাই, যাই, বাংলার ক্ষেত্রে একটা হস্যই যুক্ত হয়, ময়াকার হস্যই মাই। হ্যাঁ, যেমন কয়াকার হস্যই কাই, এটা হস্যই হস্যই যুক্ত হচ্ছে কিনা। সেইভাবে আরবির ক্ষেত্রেও হস্যই যখন প্রয়োজন হবে, সেই হস্যই এর ক্ষেত্রে বাই, আর ওয়াও এর ক্ষেত্রে বাও। ধরুন এটা কয়াকার ও কাও, বা ক ও কও, বাংলার ক্ষেত্রে ক ও কও। সেভাবে আরবির ক্ষেত্রেও এই হস্যই আর এই ওকারও প্রয়োজন হয়। এই দুটো হস্যইকার হলে তো এটা হয়ে যেত, এটা হস্যইকার। কিন্তু এই হস্যই আর এই ও, আরবির ক্ষেত্রেও এই দুটো প্রয়োজন হয়। প্রয়োজন হলে সেই সেইটার জন্য ইয়া আর ওয়াও ব্যবহার হয়। ইয়া, ইয়া সাকিন এবং ওয়াও সাকিন দুটো ব্যবহার হয়, দুটো ব্যবহার করে হয়। কিন্তু এর ইয়া সাকিন আর ওয়াও সাকিনের পূর্বে শুধু কি থাকে, জবর থাকবে। যেভাবে আমরা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দাতে পড়েছিলাম কি, ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা ছিল, আর এখানে ইয়া সাকিন থাকবে, তার পূর্বে যদি জবর থাকে সেটা ইয়া লিন হয়ে যাবে, ইয়া মাদ্দা আর থাকবে নি, ইয়া টান আর হবে নি, ইয়া মাদ্দা। সেটা সেই মাদ্দাটা কিসের কাজ করবে, হস্যইকার দিয়ে, হস্যই দিয়ে কাজ করবে। সেই মাদ যে ছিল ইয়া সাকিনের পূর্বের জের থাকলে ইয়া মাদ্দা ছিল, যে মাদ্দাটা টান হতো, যে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার ক্ষেত্রে যে টান হতো, সেই টানটা এখানে কি হয়ে যাবে, ইয়া সাকিনের পূর্বে জের না এসে যখন জবর এসছে, এই জবরটা হস্যই, এই হস্যের কাজ করবে। আরবির ক্ষেত্রে এই হস্যের কাজ করবে, বুঝা গেল। তাহলে আমরা পড়ি যে লিনের অর্থ নরম, লিনের হরফ দুইটি, এই ইয়ালিন আর কি ওয়াউলিন, এই ইয়ালিন আর ওয়াউলিন। এখানে কি বলছে, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের এই যে জবর, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, যেটা ইয়া মাদ্দার ক্ষেত্রে ছিল, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, তাহলে ইয়া মাদ্দা ছিল, বা ইয়া সাকিনের পূর্বে সেখানে কি ছিল, জের ছিল, সেটা কি ইয়া মাদ্দা টান দেওয়ার ক্ষেত্রে হচ্ছিল। আর এটা টান দেওয়ার ক্ষেত্রে নয়, এটা নরম করার ক্ষেত্রে, বাই বা তাই, কাই, মাই, এটা হস্যই জুড়ার ক্ষেত্রে, এই হস্যই জুড়বে। যে আরবির ক্ষেত্রেও যখন কোথাও এই হস্যই জুড়ার প্রয়োজন হবে, সেটা এইটার কাজ করে। বুঝা গেল, বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, বলুন। আচ্ছা হুজুর, বুঝবো কিভাবে? হ্যাঁ, দুটোই তো একই রকম। হ্যাঁ, বুঝবেন কিভাবে, এই তো দুটো একই রকম। ইয়া সাকিনের পূর্বে ইয়া মাদ্দা হলে সেখানে জের থাকে। দেখুন, এটা যে এই যে এইখানে দেখুন বা ইয়া জবর বাই আছে, এই যে জবর আছে তো, ইয়া সাকিনের আগে কি হুম আছে, হুম হুম, জবর আছে। আর যদি এই জবর। জবরটা, এই জি। জবরটা মুছে দিয়ে যদি জেদ দিয়ে দিই, তাহলে ইয়া মাদ্দা হয়ে যাবে, বা ইয়াজের বি হয়ে গেল, টান হয়ে যাবে। বুঝতে পারলেন? আর আচ্ছা, যদি জি এই জি জি। এই জেরটা আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি জবর দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল, তাহলে বা ইয়া জবর এখানে তো বাই হয়ে গেল। বুঝতে পারলেন? নাই, হ্যাঁ, এটা তাহলে তো পেশ তো এখানে আসবে না, না, শুধু পেশ, জবর। হ্যাঁ, শুধু জবর আসবে এখানে, ওয়াও সাকিনের পূর্বেও জি জি পেশ জি। আসবে না। যদি পেশ আসে তাহলে ওয়াও মাদ্দা হয়ে যাবে।
যদি জি পেশ জি। আসে তাহলে ওয়াও মাদ্দা হয়ে তাহলে যাবে। ওয়াও মাদ্দা হয়ে যাবে। এটা শুধু কি ইয়া সাকিন আর ওয়াও সাকিনের ক্ষেত্রে জবর হবে, জবরের ক্ষেত্রে যাবে। লিন, লিনের পড়াটা জবর দিয়ে, জবর জের পেশ এখানে আসবে শুধু জবর দিয়ে। তাহলে ইয়া সাকিন আর ওয়াও সাকিনের পূর্বে যদি যদি কোনো সময় ওয়াও সাকিন বা ইয়া সাকিনের পূর্বে জবর দেখতে পেয়ে যান তাহলে ওটা কি হয়ে যাবে, লিনের হরফ হয়ে যাবে। লিন মানে হরফটাকে পাতলা করে পড়া হবে, বুঝলেন, নরম করে পড়া হবে। বা যেরকম হস্যই দিয়ে পড়া হয় না, ইয়াটাকে জি হস্যই জি। দিয়ে পড়া হবে, আর ওয়াওটাকে ও দিয়ে পড়া হবে। যেমন বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, কাফ ওয়াও জবর কাও, মিম ওয়াও জবর মাও। বুঝতে বাও। পারলেন? বাও। বুঝা গেল? জি জি। আর এটা জি আঙ্কেল। ইয়া দিয়ে যখন আসবে, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, কাফ ইয়া জবর কাই, মিম ইয়া জবর মাই। কিন্তু এখানে টান হচ্ছে না, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, জি এখানে জি জি। টান হবে না, এটার ক্ষেত্রে টান হবে না। এই দুটোর ক্ষেত্রে এখানে এখানে টান হবে না, শুধু হস্যই আর ও, ও জুড়বে বাংলার দিকে দেখতে গেলে। হ্যাঁ, বুঝতে পারলেন এখানে এবার? শুধু জবরের মতো জাবার যে রয়েছে, শুধু জাবার যে রয়েছে বিনা টানে পড়তে হবে, এখানেও সেম। হ্যাঁ সেম, শুধু কিন্তু এখানে এখানে যখন, আওয়াজটাকে পাতলা করতে হবে। এখানে যখন, হ্যাঁ, জবরের সঙ্গে যখন কোনো একটা অক্ষর জুড়ছে বা সেই অক্ষরটাকে কি কারণে জুড়ছে, কিটা হচ্ছে সেটা বুঝতে হবে। হ্যাঁ, যেমন বা ইয়া জি জবর জি জি জি। বাই, বাই ইয়া ভাই। জুড়ছে, বা ওয়াও জবর বাও, ওয়াও বাও। জুড়ছে, ওয়াও এর আওয়াজটা একটু হালকা টানছে জি না, বা ওয়াও জবর জি। বাও। হ্যাঁ। আর ইয়ার বাও। আওয়াজটা টানছে, বা ইয়া জবর বাই, তা ইয়া বাই। জবর তাই, কাফ ইয়া জবর তাই। কাই, মিম ইয়া জবর পাই। মাই, মিম মাই। ইয়া জবর মাই। আর ওয়াও এর ক্ষেত্রে মাই। বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, বাও। কাফ ওয়াও জবর কাও, তাও। কাও। মিম ওয়াও কাও। জবর মিম মাও, ওয়াও জবর মাও। মাও। জি জি। বুঝতে পারলেন? মাও। এটা জি এই পড়া। জাযাকাল্লাহ তাহলে খাইরান। এবার দেখুন লিনের হরফের পরিচয়। লিনের হরফ কয়টি? দুইটি। লিনের হরফ দুইটি। তাহলে কি, লিন অর্থ নরম করে পড়া, নরম করে পড়া। তাহলে লিনের হরফ দুইটি, ইয়া লিন, ওয়াও লিন। তাহলে ইয়া লিন ওয়াও লিন একবারে সহজ, কিভাবে বলবো? ওয়াও সাকিনের পূর্বে, এই যে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের পূর্বে জবর হলে ওয়াউলিন, বা আর ওয়াও সাকিনের পূর্বে জবর হলে ওয়াউলিন। দুটোর ক্ষেত্রে ইয়া আর ওয়াও, ইয়া সাকিন ওয়াও সাকিনের পূর্বে যদি জবর থাকে তাহলে ওয়াউলিন ইয়ালিন হয়ে যাবে। একসাথে দুটো বলে দিলাম, বুঝতে পারলেন? বুঝা গেল? ইয়া সাকিন আর ওয়াও সাকিনের পূর্বে, জি জি জি। ইয়া সাকিন ওয়াও সাকিনের পূর্বে যদি জবর আসে তাহলে ওয়াউলিন আর ইয়ালিন হয়ে যাবে, একসাথে বলে দিলাম দুটো। আর যদি ওয়াও সাকিনের পূর্বে পেশ এসে যায় তখন কি হয়ে যাবে? মাদ্দা হয়ে যাবে। ওয়াও ওয়াও মাদ্দা। মাদ্দা। হ্যাঁ, এবার ওয়াও বুঝতে পারছেন? মাদ্দা। হ্যাঁ, জি সেটা জি। টান হয়ে যাবে। আর ইয়া সাকিনের পূর্বে যদি জের এসে যায়, ইয়া মাদ্দা হয়ে যাবে, সেটা টান হয়ে যাবে। বি, তি, সি, টান হয়ে যাবে। বুঝতে পারলেন? মানে মানে হুজুর, আহ জাবার জের পেশের ক্ষেত্রে আলিফ, ইয়া, ওয়াও হচ্ছিল, হ্যাঁ, কিন্তু এর ক্ষেত্রে দুটোই জাবার। হ্যাঁ, এই ইয়ালিন আর ওয়াউলিনের ক্ষেত্রেই জবর থাকবে। এটা শুধু জবর কাজ করবে। লিনের ক্ষেত্রে শুধু জবর কাজ করবে, হ্যাঁ? আর সুরটা একটু নরম হবে। নরম হবে। যেন বা ইয়া জবর বাই, বাই, বাই। বাই, তা ইয়া জবর তাই, কাফ ইয়া জবর কাই, মিম ইয়া জবর মাই। এরপরে ওয়াও দিয়ে বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, কাফ ওয়াও জবর কাও, মিম ওয়াও জবর মাও। এবার দেখুন কি বলছে এখানে, লিনের হরফ হইলে, লিনের হরফ হইলে, তাহলে লিনের হরফ কোনটা? এই দুটো। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণ নরম করে তাড়াতাড়ি করতে হয়। তাহলে ডান দিকের হরফগুলো কোনটা? এগুলো ডান দিকের, কাফ, তা, বা। বুঝতে পারলেন? বা, তা, কাফ, মিম। বুঝতে পারলেন? এইগুলো তাহলে লিনের হরফের আগের অক্ষরগুলো ডান দিকে, লিনের হরফের ডানের অক্ষর এইগুলো যেগুলো দাগ দিলাম। তাহলে এইগুলোকে কি নরম করে তাড়াতাড়ি করতে হবে। এখানে টান দিলে হবে না, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার মতো। বুঝা গেল? এবার নিচে দেখি।
দেখুন বাও, বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই। লিনের হরফের উচ্চারণ হচ্ছে, হ্যাঁ? সা ওয়াও জবর সাও, সা ইয়া জের, সা ইয়া জবর, সাই সা ইয়া জবর সাই, সাউ সাই সাই, সাই সাই। তাহলে এখানে সাই ওয়াও আর ইয়া দিয়ে উচ্চারণকে দিয়েছে, ওয়াও আর ইয়াকে উচ্চারণ দিয়েছে, প্রথমে ওয়াও তারপরে ইয়া দিয়ে। বা ওয়াও জবর বাও, বা ইয়া জবর বাই, তা ওয়াও বাই জবর তাও, তা ইয়া জবর তাই, সা সাই ওয়াও জবর সাও, সা ইয়া সাউ জবর সাই। বুঝতে সাই পারলেন? সাই একবার দেখুন, জিম ওয়াও জবর যাও, জিম ইয়া জবর যাই, হা ওয়াও জয় জবর হাও, হা ইয়া জবর, হা ইয়া হাই জবর হাই, খফ ওয়াও হাই ফা ওয়াও জবর খাও, খাও খ ইয়া জের, খ ইয়া জবর হাই খই, খ হাই ইয়া হাই জবর খই। হয় হয় हाँ, दाल वाव जबर হয় दाव, দাও দাও दाल या जबर दाई, দাই जाल वाव जबर যাও 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 जाव, जाल या जबर যাই যাই जाई, را वाव जबर राव, را या जबर रई, রই रई, जा রয় वाव जबर जाओ, जा या যাও जबर जाई, जाओ যাই जाई, जाओ जाई। যাই এরপর যাও দেখুন, যাই সিন ওয়াও জবর সাও, সিন ইয়া যাই জবর সাই, তিন সাই ওয়াও জবর শাও, তিন ইয়া জবর ফাই, সাই صاد সাই واو زبر صو، صاد يا চাও زبر صي، সাই সাই ছয় صي، হুম, ضاد واو মোটা زبر হাত زو، যাও যাও ضاد يا زبر زي، যাও طا যাই واو زبر طو، তো طا يا زبر طي، ظا তাই واو زبر زو، যাও যাও ظا يا زبر زي، রাই জয় عين واو রই زبر عو، عين يا আই زبر عي، আই আই غين واو زبر غو، غين يا গাও زبر غي، ওই فا واو زبر فو، فا يا زبر في، قاف واو زبر قو، قاف يا زبر قي، قو قي। বুঝতে পারলেন? বুঝা যাচ্ছে? কাফ জি ওয়াও জি জবর কাও, কাফ ইয়া জবর কাই, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, মিম ওয়াও জবর মাও, মিম ইয়া জবর মাই, নুন ওয়াও জবর নাও, নুন ইয়া জবর নাই, নো হুম, নাই, নাই ওয়াও ওয়াও জবর ওয়াই, ওয়াও, ওয়াও ওয়াও জবর ওয়াও, বাও ওয়াই ওয়াও, ওয়াও, বাও ওয়াও ইয়া জবর ওয়াই, ওই ওয়াই, ওয়াই ওই হা ওয়াও ওয়াও ওয়াই জবর হাও, হা ইয়া জবর হাই, হাই হাই হামজা ওয়াও জবর আও, আও আও হামজা ইয়া জবর আই, ইউটিউবে আই ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই। বুঝতে ইয়া পারলেন? ইয়াই লিনের হরফ টান নেই। বুঝতে পারলেন একেবারে? বল- সবগুলো বলে ইয়া দিলাম। এবার আপনারাও ইয়াটার আগে বলে দিন হুজুর ইয়াটা ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াই, ইয়াই ইয়াই। ইয়াও আর ইয়াই হ্যাঁ, ইয়াও, ইয়াই, ইয়াও, ইয়াই। ঠিক আছে এবার দেখুন, এখানে পার্থক্য বুঝতে হবে। হরকত, মাদের হরফ ও লিনের হরফের উচ্চারণের পার্থক্য। দেখুন এখানে কি বলতেছে। এই বা জবর বাটা কিসের উচ্চারণ? এটি জবরের হ্যাঁ, উচ্চারণ এটা হরকত, নর্মাল জাবারের উচ্চারণ এটা হরকতের উচ্চারণ, জবর জের পেশ, জবরের উচ্চারণ। হরকতের জি হ্যাঁ, জি আর মাদের হরফের উচ্চারণ দেখুন, হরকতের টান নেই, মাদের হরফে টান হবে। বা জবর বা ছিল, কি ছিল? বা জবর বা বা। বা আর এটা কি হবে? এটা বা বা আলিফ লিফ জবর বা জবর বা বা। লিফ জবর বা বা এটা হলে এটা কিসের হরফ?
এটা মাদ মাদের হরফ। হ্যাঁ, এটা হরকত আর এটা মাদের হরফ। আর এটা এটা বা মাদ ওয়াও জবর। বাউটা এটা কিসের হরফ? বা লিনের হরফ। লিন লিনের হরফ। বুঝতে পারলেন? হুম জি। এখানে পুরোটাই দেওয়া আছে দেখুন। হরকত তা জবর তা, তা ইফ হরকত জবর মাদ তা, আর লিন তা ওয়াও জবর তাও, তা তা তাও। বুঝতে পারতেছেন কেমন? বা বা তাও বাও। দেখুন আমি বলে তা দিচ্ছি। বাউ তা তাও। আমি একবার রিডিং বলে দিচ্ছি দেখুন। বা বা বাও, বা বা বাও। প্রথমে বা টান হলো না, বুঝা গেল? হুম বা বা বাও, তা হুম, তা তাও, সা সা সাও, যা যা যাও, হা যাও হা হাও, খ যাও। খ খাও, দা দা দাও। বুঝা গেল? বি বি হ্যাঁ বুঝতে পারছি। বাই, বি 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 বাই, বি বাই। বাই তি তি তাই, সি সি সাই। বুঝা যাচ্ছে? বানান হুম করছি না, বানান করলে টাইম লাগবে। আমি এই জন্য রিডিং বলে দিচ্ছি, আপনারা রিডিংটাও জি বুঝুন। হুজুর, ঠিক আছে ঠিক আছে। জি 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 যাই, জি জি যাই, হি হি হাই, খি খি খই খই। এখানে খি যে বললাম, খি বারিক হচ্ছে, খাওয়া ইয়াজের খি এটাও বারিক হচ্ছে, কিন্তু খ ইয়া জবর খই খই খই। বুঝা গেল? দাল জের দি, দালিয়া জের দি, দি দি দাই, দালিয়া জবর দাই, লিনের হরফ। বোঝা যাচ্ছে হরকত আর মাদের হরফ লিনের হরফের পার্থক্য হচ্ছে। এটা জবর দিয়ে হয়েছে, এটা জের দিয়ে হচ্ছে, এটা আবার পেশ দিয়ে হচ্ছে। দেখুন এইটা আপনারা পুরো মস্ক করে নেবেন, পুরোটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের পুরো পড়াটা দেখবেন কত সুন্দর বুঝে এসে যাবে, হয়ে যাবে। বু বু কি ব্যাপার? কার মেসেজ? আচ্ছা, আরিফ মনসুরি, এত টাইম পরে, কি ব্যাপার? বোঝা যাচ্ছে বা পেশ বু, বা ওয়াও পেশ বু। বুটা কিসের মাদ্দা? ওয়াও মাদ্দা। বুঝা গেল? বা ওয়াও পেশ বুটা ওয়াও মাদ্দা। বা পেশ বুটা হরকত, জবর জের পেশের হরকত, জবর জের পেশ হরকত, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওয়াও পুরোপুরি লাইন মাদ্দা বাই লাইন পুরোপুরি মিলিয়ে আপনাকে বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ? যাতে সুবিধা হয়। বু বু বাও, বু তু বাউ তু তাও, সু তাও সু সাও, জু জু যাও, হু হু হাও, খু খু খাও, দু দু দাও। বুঝা গেল কেমন উচ্চারণ হচ্ছে? এবার আপনি যখন বানান করবেন নিজে নিজে অসুবিধা হলে বানান করে পড়বেন। দাল পেশ দু, দাল ওয়াও পেশ দু, একালিপ টান হয়ে যাবে। দাল ওয়াও জবর দাও, টান হবে না, পাতলা হয়ে যাবে। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খ ওয়াও জবর খাও। তাহলে তিনটে উচ্চারণ আলাদা আলাদা হচ্ছে, আপনি বুঝতে পারবেন। উচ্চারণ একই হচ্ছে কিন্তু টান আলাদা হচ্ছে। খ পেশ খু একই উচ্চারণ, খ পেশ খু একই উচ্চারণ, টান হচ্ছে এটা। বুঝা গেল? খ পেশ খু কোনো টান হলো না, খ ওয়াও পেশ খু একালিপ টান হয়ে গেল। খ ওয়াও জবর খাও, কোনো উচ্চারণ কোনো টান হলো না, কিন্তু ওয়াওয়ের আওয়াজটা ও জুড়ে গেল। হা পেশ হু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও জবর হাও। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, জিম ওয়াও জবর যাও। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা ওয়াও জবর সাও। তা পেশ তু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও জবর তাও। বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ওয়াও জবর বাও। বুঝা গেল উচ্চারণটা আর বানানগুলো? এভাবেও ঠিক সেই রকম হবে এদিকে। দাল জের দি, বোঝা গেল। দাল জি, বোঝা যাচ্ছে না? জি জি হ্যাঁ বুঝতে বোঝা যাচ্ছে পেরেছি। হুজুর, বোঝা যাচ্ছে। জি, দাল জের দি, দাল ইয়া জের দি, দাল ইয়া জবর দাই, খ জের খি, খ ইয়া জের খি, খ ইয়া জবর খই, হা জের হি, হা ইয়া জের হি, হা ইয়া জবর হাই, জিম জের জি, জিম ইয়া জের জি, জিম ইয়া জবর যাই, সা জের সি,
সা ইয়াজের সি, সা ইয়াজের সাই, তাজের তি, তা ইয়াজের তি, তা ইয়াজের তাই, বাজের বি, বা ইয়াজের বি, বা ইয়াজের বাই। এখানে এখন বুঝা গেল, আর বানান করছি না, টাইম লেগে যাবে। চলুন এবার এটা যে পড়লেন ভালো করে দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখি নিচে কি বলছে, পাঠ অনুশীলনী। এখানে কি বলতেছে দেখুন, এই যে মা, মিম আলিফ জাবার মা, এটা কি মাদ্দা বলুন তো? এটা আলিফ এটা মাদ্দা। আলিফ মাদ্দা। আলিফ মিম- মাদ্দা। আর এদিকে দেখুন কাফ আলিফ জাবার কা, এটা কি মাদ্দা? এটাও আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা। এটাও আলিফ মাদ্দা। নুন জাবার না, এটা কি? এটা হরকত। হারাকাত। হারাকাত, হারকাত। কোনো টান হবে না। এবার তাহলে কেমন পড়বো? মা কানা, মা কানা। কানা, বুঝতে মা পারতেছেন? কানা। এবার আস্তে আস্তে কোরআন পড়ার মতো আপনাদের পড়া শুরু হয়ে যাবে, বুঝতে পারতেছেন? এবার আপনাদের রিডিং পড়তে হবে, তারপরে বানান করতে হবে, হ্যাঁ? মা কানা, বলুন আমার সঙ্গে, একসঙ্গে মা বলুন সবাই। কানা, সবাই একবার কানা, মা কানা, একসঙ্গে সবাই বলবেন, একবার করে বলবেন, আমি বলে চলে যাবো, হ্যাঁ? মা কানা মা মা কানা, কানা, দীনিহি, 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 নিতে টান হবে নি, হারাকাত, দীনিহি, 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 নিতে টান হবে নি, নুনজের নি, টান ছিল নি, দীনিহি, দীনিহি, ওয়া আবিহি। ওয়া আবিহি। আমার আওয়াজটা আপনি ফলো করবেন, হ্যাঁ? আমার আওয়াজটা ভালোভাবে ফলো করতে হবে, যে কেমন বলতেছে, কোথায় টান দিচ্ছে। ওয়া আরে আবিহি, পরে পড়তেছে। ওয়া আবিহি, ওয়া وأبيه মাওয়াজিনুহু, موازينه মাওয়াজিনুহু, موازينه জিটা এখানে যা দিয়ে উচ্চারণ করতে হবে, হ্যাঁ? জিনুহু, জিনুহু, মাওয়াজিনিহু, মাওয়াজিনুহু, নুহু এটা দেখুন, মাওয়াজিনুহু, موازينه ফিহিমা, ফিহিমা, فيهما ফিহিমা, ফিহিমা, فيهما ক্বালা ইয়া কওমি। قال يا قوم আজকে এই এক লাইন আমি পড়া দিলাম, এই এক লাইনটা আমি কালকে ইনশাল্লাহ আবার যখন পড়া নেব, পড়া বানান করে করে শুনবো সবার কাছ থেকে, আর এই এক লাইনটা সবার কাছ থেকে শুনবো আমি, বুঝতে পারলেন? জি এক ইনশাআল্লাহ লাইন থাকলো, আমি ইনশাআল্লাহ। একবার বানান করে দিচ্ছি, টাইমও হয়ে এসছে, অন্য পড়া দেখাতে হবে, বানান করে দিচ্ছি আমি, হ্যাঁ? মন দিয়ে শুনুন, হ্যাঁ? শুনুন, মা কানা, মিম আলিফ জবর মা, মা, কাফ আলিফ আমি একবার বল দিচ্ছি, আপনারা শুনুন, টাইম লেগে যাবে না হলে। মা কানা, মিম আলিফ, মিউট, একটু মিউট করবেন। মা কানা, মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, মা কা, নুন জবর না, মা কানা দীনিহি, দাল ইয়া জের দি, ইয়া মাদ্দা, নুন জের নি, হারাকাত, দীনি, হা খাড়া জের হি, ইয়া মাদ্দার সমতুল্য, দীনিহি, ওয়া আবিহি, ওয়াও জবর ওয়া, হামজা জবর আ, ওয়া আ, এটাও হারাকাত, বা ইয়াজের বি, ইয়া মাদ্দা, ওয়া আবি, হাজের হি, হারাকাত, ওয়া আবিহি, মাওয়াজিনুহু, মিম জবর মা, হারাকাত, ওয়াও আলিফ জবর ওয়া, মাওয়া আলিফ মাদ্দা, জা ইয়াজের জি, ইয়া মাদ্দা, মাওয়াজি, নুন পেশ নু, হারাকাত, মাওয়াজিনু, হা উল্টা পেশ হু। তাহলে এটা ওয়াও মাদ্দার সমতুল্য।
মাওয়াজিনুহু ফায়াজের ফিহিমা ফায়াজের ইয়া মাদ্দা হাজের হারাকাত ফিহি মিম আলিফ জবর মা আলিফ মাদ্দা ফিহিমা বুঝা যাচ্ছে কলা ইয়া কওমি কফ আলিফ জবর ক আলিফ মাদ্দা লাম জবর লা হারাকাত কলা ইয়া খাড়া জবর ইয়া আলিফ মাদ্দার সমতুল্য কলা ইয়া কফ ওয়াও জবর কও কলা ইয়া কও মিম জের মি তাহলে এটা হারাকাত কফ ওয়াও জবর কওটা কি ওয়াউলিন বুঝা গেল কলা ইয়া কওমি কলা ইয়া কওমি বুঝা গেল এই এক লাইন বুঝতে পারছেন বুঝতে পারছি হুজুর। হ্যাঁ আমি আমি একবার ভেঙে বলে দিলাম যে মিম আলিফ জবর মা আলিফ মাদ্দা কাফ আলিফ জবর কা এটাও আলিফ মাদ্দা মা কা নুন জবর না মা কা না দিনিহি দালিয়া জের দি ইয়া মাদ্দা নুন জের নি হারাকাত হা গাড়া জের হি ইয়া মাদ্দার সমতুল্য দিনিহি ওয়াও জবর ওয়া হামজা জবর আ হারাকাত ওয়া আ বা ইয়া জের বি ইয়া মাদ্দা ওয়া আ বি হাজের হি হারাকাত ওয়া আ বিহি মাওয়াজিনুহু মিম জবর মা ওয়াও আলিফ জবর ওয়া মাওয়া ওয়াও মাদ্দা ওয়াও আলিফ জবর ওয়াটা আলিফ মাদ্দা জা ইয়াজের জি ইয়া মাদ্দা মাওয়াজি নুন পেশ নু মাওয়াজিনু হা উল্টা পেশ হু ওয়াও মাদ্দার সমতুল্য মাওয়াজিনুহু ফিহিমা ফায়াজের ইয়া মাদ্দা হাজের হারাকাত ফিহি মিম আলিফ জবর মা আলিফ মাদ্দা ফিহিমা বুঝা গেল قال يا قوم قاف ألف زبر قا ألف مد لام زبر لا حركة قال يا خرا زبر يا ألف مد رسمة الله قال يا قاف واو زبر قو واولين قال يا قوم মিম জেরমি قال يا قوم বুঝা গেল এই এক লাইন আজকের পড়া থাকলো বুঝতে পারছেন হুম, জি ঠিক আছে। আজকের মতো এতটা থাকলো ইনশাল্লাহ আবার পরের পড়া এটা দেওয়া হবে এটা এক লাইন আজকে ভালো করে পাকা করে নেবেন তারপরে 2 লাইন দেবো ইনশাল্লাহ তারপরে অন্য পড়াই যাব বুঝতে পারলেন এটা দুই দুই আজকে একটু অন্য পড়াই যাব অন্য পড়া বলতে নামাজের বা মাসনুন দুয়ার ক্ষেত্রে নামাজের বিধানটা যেটা আমি পিডিএফ পাঠিয়েছিলাম হ্যাঁ সেটা আমি আজকে একটু বলে দেব নামাজের বিধানটা সলাৎ সলাহ মানে নামাজ ঠিক আছে এরপর একটু দেখে নিই আমরা আজকে একটু টাইম যদি শেষও হয়ে যায় 2-4 মিনিট দেখবো টাইম করে অজুর অজুয়ের বর্ণনা অজুতে মোট 4টি ফরজ বা অবশ্যই করণীয় কাজ রয়েছে 4টি ফরজ রয়েছে আর অবশ্যই করণীয় কাজ রয়েছে যা না করলে অজু হবে না আসুন অজু ফরজগুলো জেনে নিই অজুর ফরজ মোট 4টি 1 নম্বর সমস্ত মুখমণ্ডল মুখ সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা মানে মুখটাকে ভালোভাবে ধৌত করতে হবে মুখ যে ভালোভাবে ধৌত করব কোথা থেকে উপরের চুলের গোড়া থেকে উপরের যে চুল রয়েছে চুলের গোড়া থেকে নিচে দাড়ি যেখানে থাকে থুতনি এই থুতনির নিচ পর্যন্ত আর এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত ভালোভাবে মুখমণ্ডল ধৌত করা এটা ফরজ 1 নম্বর 2 নম্বর হলো 2 হাতের কোনোই ভালোভাবে ধৌত করা এটাও 2 নম্বরে ফরজ 2 হাতের কোনোই ভালোভাবে ধৌত করা 3 বার ধোয়া তো সুন্নত এটা একবার ভালোভাবে ধৌত করা ফরজ সেটা সুন্নত পরে আসছে নাম্বার 3 মাথা 4 ভাগের 1 ভাগ মসা করা 4 ভাগের 1 ভাগ বলতে কি বোঝায় আপনার মাথার উপরে 4 ভার হাত দিলে সামনে একবার হাত দিলেন আরেকবার হাত দিলেন মাঝে চলে গেল আরেকবার হাত দিলেন পিছনের দিকে গেল আরেকবার হাত দিলেন নিচের দিকে চলে গেল মোটামুটি হাতের যে কড়া আছে বা হাতের যে চেটুয়াটা আছে চেটুয়াটা মাথার উপরে যতটা সামনের দিকে ফেললে চেটুয়াটা যত দূর পর্যন্ত যাচ্ছে ওইটা মাথার 1 ভাগ ওইটাকে বলতে চাচ্ছি যে মাথার 1 ভাগ মসা করা সুন্নত ফরজ সরি তারপরে 4 নম্বর কি বলছে 2 পায়ের টাকনু সহ ধৌত করা 2 পায়ের খাড়ুঘাট যে রয়েছে খাড়ুঘাট পর্যন্ত ধৌত করা তাহলে উজুর 4টে ফরজ এটা স্বাভাবিক সবাই বুঝেন সবাই এটা আর বেশি বোঝানোর দরকার নাই হ্যাঁ নাম্বার 2 এ দেখুন কি বলছে অজু ভঙ্গের কারণ 7টি অজু ভঙ্গের যে কারণ রয়েছে 7টি এটা আপনাদের সহজ করানোর জন্য আমি আপনাদের বলি যে এভাবে 1 2 3 4 5 6 7 এভাবে বললে
আপনাদের মনে নাও থাকতে পারে। একটা সহজ উপায় আমি বের করেছি কি, মানুষের শরীরে ৪ টে জায়গাকে যদি ভাগ করা হয় ৪ দুগুণে ৮, এখানে ৭টা লেখা রয়েছে, আমরা ৮টা পড়েছি। হ্যাঁ, একটা ভাগ এখানে হয়তো একসঙ্গে ঢুকে দিয়ে ৭টা করে দিয়েছে। আমি যেটা বলবো হয়তো সেটা এটা এর সঙ্গে ধরুন শরীরের কোনো জায়গা হয়তো রক্ত বা পুজ গড়ে পড়ে যাওয়া। এখানে যেকোনো একটা জিনিস একসঙ্গে জুড়িয়ে দেওয়া হয়েছে, ওই জন্য ৭টা বলা হয়েছে। এবার আমি যেটা বলবো আপনাদের, ৮টা যেটা বলবো ওটা আপনাদের সহজ হয়ে যাবে। সহজ কিভাবে হবে? মানুষের মাথায় ২টো কারণে অযু ভঙ্গ হয়ে যায়। ২টো কারণ কি, কি? মানুষ মাথায় কি, কি হয়? মানুষ বেহুঁশ হয়ে যায় আর কি? পাগল হয়ে যায়। তাহলে মাথার ২টো ক্ষেত্রে অযু ভঙ্গ হয়ে যায়। আর মুখের দুটো ক্ষেত্রে কি, কি হয়? নামাজের মধ্যে হাসা আর মুখ ভরে বমি করা। বুঝতে পারছেন? মুখ ভর্তি বমি করা। এখানে যেরকম ২ নম্বরে লেখা আছে মুখ ভরে বমি হওয়া। সেটা আমি সহজ হওয়ার জন্য আপনাদের বলছি যে ১ নম্বর মাথায় ২টো, দুটো কি? পাগল আর বেহুঁশ হয়ে গেলে অজু ভেঙে যাবে। মুখে দুটো কি? নামাজের মধ্যে হাসা আর কি? মুখ ভরে বমি করা। তাহলে ৪ টে হয়ে গেল। মাথার মধ্যে ৪ টে বেড়ে গেল। মাথায় ছিল আর মুখে ছিল। তাহলে ৪ টে কারণে অজু ভঙ্গ হয়। দুটো ৪ টে আলাদা বুঝিয়ে দেওয়া হলো। আর শরীরের ২টা কি? শরীরের মধ্যে মানুষ যখন টেক লেগিয়ে শুয়ে পড়ে, বুঝতে পারলেন? একটা, তাহলে কটা হয়ে গেল? ৫টা। আরেকটা শরীরের মধ্যে কি? যে মানুষের শরীরের মধ্যে কোনো জায়গা হতে যদি রক্ত বা পুঁজ বা যেকোনো মানে ফুসকুড়ি টাইপের যেকোনো ছিল তার থেকে চিটালো পানি বা যেকোনো রক্ত, যেকোনো জিনিস শরীর থেকে মানে ভিতর থেকে বাইর হয়ে গড়িয়ে পড়ে যাওয়া। আর যদি এটাও আপনারা চালাকি করে বলেন যে আমি গড়াতে দেবো নি, আমার খুঁটি তুলে নিয়েছি তো কি হয়েছে, রক্ত বেরোচ্ছে আমি বারবার মুছে নেবো, গড়বে নি তো। কিন্তু ওটা যদি না মুছতাম ওটা তো গড়ে যেত, তাও উজু কি হয়ে যাবে, ভেঙে যাবে। বোঝা গেল? তাহলে মাথায় ২টো বেহুঁশ আর পাগল, মুখে ২টো নামাজের মধ্যে অট্টহাসি হাসা বা মুখ ভরে বমি করা, ৪টে হয়ে গেল। শরীরের মধ্যে ২টো কি? টেক লাগিয়ে ঘুমিয়ে যাওয়া, ৫টা। আর ক্ষত-বিক্ষত জায়গা হতে রক্ত বা পুঁজ বা পানি যেকোনো গড়িয়ে পড়ে যাওয়া। তাহলে ৬টা হয়ে গেল। আর ২টো বাকি থাকলো কি অবশিষ্ট? পেচ্ছাব পায়খানার রাস্তা হতে যেকোনো জিনিস বাহির হয়ে যাওয়া, যেকোনো জিনিস বাহির হয়ে যাওয়া। বুঝতে পারলেন? তাহলে ৮টা বোঝা গেল? একটু আমাকে জানাবেন। হ্যাঁ, বোঝা গেল হুজুর, বোঝা গেল। হ্যাঁ, ৮টা বোঝা গেল। ইনশাল্লাহ। এটাও যদি দেখে আপনারা মনে করতে পারেন, মুখস্থ করতে পারেন, আর না হয় শরীরের যে ৪ টে জায়গা থেকে আমি বললাম, মাথায় ২টো, মুখে ২টো, তাহলে ২, ২, ৪, শরীরে ২, ৬ আর পেশাব পায়খানা ২ রাস্তা ৮। বুঝা গেল? আপনি হুজুর যেভাবে বুঝিয়ে দিলেন ওটাই সহজ মনে হচ্ছে। হ্যাঁ, ওই ৮ টে যে আমি যেভাবে বললাম মানুষের শরীরে ৪ জায়গা হতে ২টো ৮ টে, ওই ৮টা জায়গা থেকে কোনো কিছু হলেই অজু ভেঙে যাবে। ব্যাস। অজুর পদ্ধতি। ১ম কি? নিয়ত করা। যে পবিত্রতা অর্জনের জন্য উজু করছি, ব্যাস। বিসমিল্লাহ পড়া, ২ হাতের কবজি সহ ৩ বার ধোয়া, মেসওয়াক করা, ৩ বার কুল্লি করা, ৩ বার নাকে পানি দেওয়া, মুখ ৩ বার ধোয়া, ডান হাতের কনুই সহ ৩ বার ধোয়া, এগুলো সুন্নত হচ্ছে, হ্যাঁ? বাম হাতের কনুই সহ ৩ বার ধোয়া, সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা, এটাও সুন্নাত একবার। অনেক সময় কি হয়, আমরা হাত নিয়ে বারবার মাথায় ৩ বার ঘুরাই, তারপরে কানে আঙ্গুল পেঁচিয়ে ঘাড়ে মুসাও করে আবার চোখে মুখে হাত লাগিয়ে চুমু খেয়ে এরম করে ফেলি না। একবার মাথা কি করলাম, সামান্য পুরো মাথাটাই একবার হাত ফিরে নিলাম, পুরো মাথাটাই চুল যেন আমার হাতের তালু থেকে এসে পুরো মাথার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চলে যায়, ব্যাস। এটাই আমার জন্য মুসা হয়ে গেল। দিয়ে কানে আঙ্গুল দিয়ে ঘুরিয়ে পিছনে হাতের উল্টো সাইডটা কি হয়, ঘাড়ে যেভাবে আমরা ঘুরে নিই ওইটাই, ব্যাস। আর কিছু না। সম্পূর্ণ মাথা একবার মাসাজ করা, ডান পা টাকনু সহ ৩ বার ধোয়া আর বাম পা টাকনু সহ ৩ বার ধোয়া। এটা খুবই সহজ। এটা আপনাদের দেখানো অতটা না বলে দিলেও চলবে। গোসলের ফরজ মোট ৩ টে, যথাক্রমে ১ নম্বর গড়গড়া সহ কুল্লি করা, যখন রোজা অবস্থায় থাকবে গড়গড়া না করা, বা উজুর সময় মানে রমজানের রোজা রেখেছেন, গোসল ফরজ আদায় করছেন বা উজু করছেন, গড়গড়া না করা। বুঝতে পারলেন? এমন গড়গড়া করব মুখের ভিতরে পানি ঢুকে গেলে উজু ভেঙে গেল, সরি রোজা ভেঙে গেল।
ওই জন্য রোজা রেখে গড়গড়া না করা, ব্যাস। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এবং পরিষ্কার করা, আর সমস্ত শরীর উত্তম রূপে ধোয়া, কোনো অংশ যেন শুকনো না থাকে, ব্যাস। এটা সামান্য আপনারা নিজেরাও বুঝতে পারবেন, বুঝতে পারলেন? হ্যাঁ, ফরজ গোসল কখন হয় এটা আপনারা পড়ে নিবেন, এটা বোঝানোর কিছু নয়। আর ফরজ গোসলের পদ্ধতি যেটা লেখা রয়েছে ওইভাবেই করে নিবেন। ফরজ গোসলের পদ্ধতি আপনাদের এটা আর খুলে নয়, যেটা বুঝতে না পারবেন এর মধ্যে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ইনশাল্লাহ বলে দেওয়া যাবে। নামাজের ফরজ, এটা নামাজের ফরজ থেকে আলোচনাটা পরে করবো ইনশাল্লাহ, পরশুদিন থেকে, হ্যাঁ? নামাজের ফরজ এটাও একটা মূল একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাট বললে ইনশাল্লাহ এটা মনে এসে যাবে, মনে থেকে যাবে সারা জীবন, কোনোদিন ভুলবেন নি। যেভাবে উজু ভাঙ্গার কারণ শর্টকাট বললাম, এই নামাজের ফরজও শর্টকাট বলবো ইনশাল্লাহ। ঠিক আছে না? এটা মাসনুন দোয়াটা আমি একটু পরে দেখাবো ইনশাল্লাহ। সূরা অনুশীলনীটা আজকে আমি একটা সূরা মশকে দিয়ে দিই ইনশাল্লাহ, আজকে একটা দেব। সামান্য 10 মিনিটে আমি মস্ক করিয়ে দেব, তারপরে 2-1 মিনিট নেবো, একটা দোয়া দিয়ে দেবো। দেখুন, মস্ক বলতে আমি এটা আপনাদের 2-1 বার পড়ে দেব। হ্যাঁ, সেটা আপনারা শুনে শুনে একবার আমি পড়বো, সেটা আপনারা আমার পড়াটাকে মনোযোগ দিয়ে শুনবেন, কিভাবে আমি উচ্চারণ করছি বা কিভাবে বলছি, তারপরে আমি আপনাদেরকে একবার একসঙ্গে নিয়ে পড়াবো, হ্যাঁ? কেমন? আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে। জি। জি। এখানে তো আউযুবিল্লাহ লেখা নেই, তবু আমি আউযুবিল্লাহটা পড়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহটা কেমন পড়বে? আউ, হামজা জবর আ ছিল, আইন ওয়াও পেশ উ, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, ওয়াও মাদ্দা দিয়ে। আউযু, জাল পেশ জু ছিল। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতা মিনাশ শাইতানির রাজিম, রাজিম। বিসমিল্লাহির এই যে বিসমিল্লাহটা বুঝতে পারছেন, দেখুন, বা জের বি, বা সিন জের বিস, মিম লাম জের মিল, লাম খাড়া জবর লা। এটা পরে ইনশাল্লাহ আরো বুঝিয়ে এসে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মিল্লাটা এখানে আল্লাহর লামটা বারিক হলো কেন, পুর হবে কেন, এটাও পরে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে রয়ের উপরে তাসদিদ, এই তাসদিদের পড়াও এসে যাবে, বুঝতে পেরেছেন? এবার মস্ক হতে হতে যত পড়া আগে যাবে ইনশাল্লাহ আপনাদের বুঝে আসবে, এটা নিজে নিজেই যখন দেখবেন বুঝতে পেরে যাবেন। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে দেখুন, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন। ছেড়ে যে আলামিনা, নুন জবর না ছিল, এটা আলামিন, এখানে সাকিন হয়ে গেল। সাকিনটা কেন হলো? এই যে জজম, এই যে জজম যে পড়ছিলেন, এই জজমটা এই শেষে কেন হলো? এটাও কেন হলো, এটাও পরে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা এখানে দেখে ভাববেন নি যে আলামি না আছে, নুন জবর না শেষে আছে, আলামিন শেষে নুনকে সাকিন কেন করলো, এটাও আপনাদের মাঝে মাঝে বুঝতেও পারেন বা বলতে পারেন, কিন্তু এটা পরে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, পড়া আসলে বুঝতে পেরে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমা, আর রহমা, আর রহমা। হায়ের উপরে যখন সাকিন আসবে কেমন উচ্চারণ? আর রহমানির রহিম, রহিম, আর রহমানির রহিম। মালিকি, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا 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 الصراط اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط المستقيم مستقيم اهدنا الصراط المستقيم صراط الذين জাল দিয়ে صراط الذين أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم مغضو জদ ওয়াও পেশ জু যেটা পড়েছিলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে দদ আলিফ জবর জ ছিল, এটা এত টানতে হলো কেন? এটাও কেন এত টানবেন? এটাও পরে বুঝে যাবেন পড়া আসলে। তাহলে আরেকবার আমি পড়ে দিচ্ছি, দেখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আজকে এতটাই থাক। হ্যাঁ, এই যে মস্কটা করানো হলো, এটা আপনারা যখন ইউটিউবে বা আপনাদের ভিডিও যখন পেয়ে যাবেন, শেষে এটা স্কিপ করে দিয়ে শেষে যখন যাবেন বারবার শুনবেন, বারবার শুনে শুনে এটা মস্ক করার চেষ্টা করবেন। হুজুর, জি, হুজুর এই দল্লিন আর জল্লিন বলে অনেকে, তো বিষয়টা একটু বলবেন? আচ্ছা। এবার জল্লিন যারা বলেন, যারা ধরুন এবার যত দিন যাচ্ছে তত কোয়ালিটি মোবাইল বেরোচ্ছে, তাই তো? আমি হুম, একটা কথা, মোবাইল ভালো কোয়ালিটি বেরোচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু সব মোবাইলে কথা হয়। হুম, হ্যাঁ, কিন্তু সেইভাবে যত দিন যাচ্ছে তত আহ, মডিফাই করছে। ভালো ভালো কারি সাহেব জিনারা, আগের যুগে তো আর এত কারি সাহেবরা পড়াতেননি, আর এত হুম, কারির কাছ থেকেও তো কেউ পড়া শুদ্ধভাবে পড়ে আসেনি, বুঝেছেন? আগে কি হুম, একটা একটা মৌলানা ছিল, তার কাছ থেকে ২০ জন ২২ জন হাজার হাজার জন শিক্ষা করেছে। তারপরে তার কাছ থেকে আবার যত দিন যাচ্ছে তত কি দিনের মানে জ্ঞান তত মানুষ আগ্রহী হয়ে শিখতেছে বা জানতেছে, আর ভালো করে কায়দা কানুনের সঙ্গে উচ্চারণ ভালো করে শিখতেছে, বুঝেছেন? রিসার্চ এবার করছে বেশি। হ্যাঁ, সার্চ করছে। এবার ফার্স্টে যারা জল্লিন পড়ে এসছেন, তিনারা হয়তো অত ভালো কারি সাহেব পাননি, বা পড়নেওয়ালা মাহির যারা খুব ভালো পড়নেওয়ালা, তিনাদের কাছে তিনি হয়তো পৌঁছাতে পারেননি, বা উনি ওই ডল্লিন হবে না জল্লিন হবে ওটা নিয়ে উনি বেশি রিসার্চ করেননি, বুঝেছেন? এখন যত দিন যাচ্ছে
বড় বড় কারি সাহেব বেরোচ্ছেন, বড় বড় কারিরা বলছেন যে এটাকে জ না বলে দ বলতে হবে, দিয়ে দিয়ে বলতে হবে। এবার এইভাবেই করে আমাদের সামনে ভালো জিনিসটা আসতেছে, বুঝতে পারলেন? হুম, হুম। হ্যাঁ, এই জল্লিন আর দল্লিন আচ্ছা যিনারা আচ্ছা আগে, হুজুর, হ্যাঁ, আচ্ছা এই পড়াটা যেটা আপনি বললেন দলিন কি জলিন, এটা পরবর্তীতে কোনোখানে উঠলে সেখানে আমরা উচ্চারণ করব কি হবে? হ্যাঁ, এই দিয়ে বলবেন। এই আসলে কি হয় জানেন? এই যে আমরা যে জি পড়ি, বলেন। এই যে এই যে এই সদের পরে যে জদটা, এই জদটা এমন হুম। জায়গা থেকে উচ্চারণ করা হয়, সেটাকে আপনাদের মনে হয় যেন এই দিয়েই পড়া হচ্ছে, এই দিয়ে, বুঝতে পারলেন? এমন জায়গা থেকে উচ্চারণ করে মোটা করে পড়া হয়, সেই মোটাটাকেই মনে হয় যেন এই দিয়ে পড়া হচ্ছে, আর পুরো ডাইরেক্ট দিয়ে বলছে। কিন্তু এই যে সদের পর যে জদ আমরা বলি জদ, এই জদ বলা হচ্ছে, অন্তস্থ দিয়ে বলা হচ্ছে। কিন্তু এটা এমন মোটা পুর অক্ষর, একে হেভি মোটা করে পুর করে এই যে যখন মোটা করে বলা হয়, তখন মনে হয় যেন দিয়ে বলছে। ওয়াল আমরা জদ বলছি, এটা দিয়ে বলতেছি। ওয়াল মোটা করা যখন হচ্ছে, তখন এটা মনে হচ্ছে যেন দিয়ে বলছে, বুঝতে পারলেন? গয়ের মতো হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এটা উচ্চারণ। জদই বলা হচ্ছে, কিন্তু হুম। মোটা টান পুর যখন অতিরিক্ত করে পড়া হচ্ছে, তখন মনে হচ্ছে না দিয়ে হয়ে যাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, জি আমরা শিখবো তো ইনশাআল্লাহ এই উচ্চারণটি। সব শিখে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ। জি জি, হয়ে যাবে ইনশাল্লাহ, চেষ্টা করতে হবে, কিছু অসুবিধা নেই। বারবার বলে বলে ইনশাল্লাহ করিয়ে দেবো, ইনশাল্লাহ না হলেও পানিতে ঘুলে খাইয়ে দিয়ে শিখে দেবো। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এতটাই থাক। একটা মাসনুন দোয়া দেখে দিই ছোট্ট করে, ইনশাআল্লাহ। একটু ছোট্ট করে দেখে দিই, 1 মিনিট, বেশি নয়। একটা কমসে কম আগিয়ে রাখতে হবে তো। আল্লাহুম্মা বিস্মিকা, আল্লাহুম্মা ঘুমার বিস দোয়া। বিস্মিকা আমুতু ওয়া আল্লাহুম্মা। আহইয়া। এটা সবাই জানি তো ইনশাল্লাহ, সবার মুখস্থ হুম। আছে তো। জি হ্যাঁ জি হ্যাঁ মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ। জি, এটা আজ আলহামদুলিল্লাহ। থেকে ইনশাল্লাহ সবাই আমল করব, শোয়ার সময় পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা বিসমিকা মুতাকি। হ্যাঁ, এখনই পড়ে নিলে, নেই তো ঘুম ধরে যাবে মনে হচ্ছে। ঘুমানোর টাইম হয়ে গেছে তো। জি হ্যাঁ, ঠিক আছে। আমি আজকে একটা আলাদা সিস্টেম করেছি। হ্যাঁ। আপনাদের এই কি বলে যে প্রেজেন্টটা অনেক সময় অনেক অসুবিধা হয়ে যায় জানেন, হুম, অনেক অসুবিধা হয়ে যায়। এই জন্য আজকে আমি ভেবেছি ক্লাস একেবারে শেষ করে, লাগে 2 মিনিট যাক, বুঝেছেন, লাগে আমার দু হুম, মিনিট জি যাক, সব থাকতে থাকতেই আমি একটু জিজ্ঞাসা করে নেব, বুঝেছেন? হুম, হুম। হ্যাঁ, বলুন তো, 1 নম্বর আছেন? হুজুর নাম ধরে ডাকলে বেশি সুবিধা হতো না মনে হয়। আচ্ছা ঠিক আছে, না, আব্দুল মান্নান নাম্বার খান ধরো, দুটোই তো বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। আব্দুল মান্না আছে? আছে মনে হয় এই তো, নম্বর। নাই নাকি? নাই। হুম। আচ্ছা আব্দুল মান্নান ছিল, লিভ নিয়ে নিয়েছে অনেকটা আগেই। আচ্ছা, ঠিক আছে। আজানুর হোসেন আছেন? না, উনি তো ক্লাসই করেননি হয়তো। রবিউল ইসলাম নাই। 5। মাঝে মাঝে একজন বাদ গেল, জাকির হোসেন। আচ্ছা আছি আছি হুজুর, পাক আছি, হাবিবুর রহমান। আচ্ছা, 6, 7, জি হুজুর আছে। 8, 9, জি হুজুর আছি। 10। আছি। জি হুজুর, আমার প্রথম দিনে অ্যাটেন্ডেন্স, তা আমি প্রথম দিন তো ক্লাসে উপস্থিত ছিলাম। আচ্ছা, আমি দেখে নেবো ইনশাল্লাহ। 11। আমার অ্যাবসেন্স দেখাচ্ছে। আচ্ছা, 11, এগুলো নেই। 12, 13, 14, আছি। 15, 16,
17, জি হুজুর আছি। 18, জি হুজুর আছি। 19, আছি হুজুর। 20, আছি হুজুর। 21, 22, 23, হুজুর ঠিক আছে। আছি। হুজুর 3 নাম্বার আসিম।